খালা এখন চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছে। প্রধানমন্ত্রী এবং অমিত শাহর জনসভায় যেভাবে মানুষের ভিড় উপচে পড়ছে, কাতারে কাতারে মানুষ আসছে, তা দেখে একেবারে খালার মাথা ঘুরে গেছে। এখন তিনি আর চোখে ঘাস ফুল দেখতে পাচ্ছেন না, চারিদিকে খালি সর্ষে ফুল আর সর্ষে ফুল। আর এই দেখে পুরো পাগল হয়ে গেছেন, হাড়ের আতঙ্ক তাকে পাগলা করে দিয়েছে। তাই এখন যা খুশি তাই বলে যাচ্ছেন। এতদিন তো মিথ্যে কথা বলেছেনই, এবার আবার প্রমাণসহ তিনি মিথ্যে কথা বলছেন। বলছেন তার কাছে প্রমাণ আছে, তিনি লোক পাঠিয়ে প্রমাণ নিয়ে এসছেন, যদিও সেই প্রমাণ দেখাননি। ফলে খালা এখন যে কি করবেন তা বুঝে পাচ্ছেন না। আর তার সঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের কড়া টাইট। এর ফলে খালা এখন আর কুল কিনারা পাচ্ছেন না, পাগলের মতো করছেন। এখন তিনি মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, বলছেন আমি তো একা লড়ছি। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। খালা এখন বলছেন যে আমি তো একা লড়ছি। কেন আপনি একা লড়ছেন? আপনাকে একা লড়তে কে বলেছেন? আপনি তো এত বড় ক্ষমতাশালী, আপনার তো প্রচুর যোগ্যতা রয়েছে। তা আজ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এই 28 বছরে আপনি কেন একা? আছে তো, ভাইপোর নাম ভুলতে পারছেন না, ভাইপো আপনাকে সাহায্য করছে, ভাইপোকে আপনি তৈরি করেছেন। ভাইপো যেখানে যান সেখানে হাজার পুলিশকর্মী তার নিরাপত্তার জন্যে যায়, সব জায়গাতেই হাজার হাজার পুলিশকর্মী থাকে। আপনি তো ভাইপোকে তৈরি করেছেন। তা আপনার দলের এত বছরে কেন কোনো নেতা তৈরি করতে পারলেন না? আর যাদের তৈরি করলেন, যারা তৈরি হলো, করলেন কিনা জানি না, কারণ আপনি তো কাউকে তৈরি করেন না, আপনার উপরে কাউকে উঠতে দেন না, কারণ আপনি সব কেন্দ্রের প্রার্থী, আপনি সব মানে দপ্তর দেখেন, বাকিরা তো সব নামকাও আসতে। তাহলে যাদের তৈরি হলো যারা, তারা তো সবাই জেলে গেল, তারা দুর্নীতিতে পারদর্শী হয়ে গেল, তারা চাকরি চুরি করলো, টাকা চুরি করলো, করে তারা জেলে চলে গেল। ফলে আপনি তো এখন একা হবেন। আর আপনি একাই থাকতে চেয়েছিলেন, ভাইপোকে তৈরি করছিলেন। অমিত শাহ তো বলছেন যে এইবার আপনি ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন, কারণ উনার তো এখন বয়স হয়ে গেছে না। আপনারা দেখবেন যে উনি কিন্তু এখন আর সেভাবে চলতে পারেন না, কারণ উনার এখন গলায় দেখবেন একটা ওড়না জড়িয়ে থাকে, কঙ্কালসার চেহারা হয়ে গেছে, ভালোভাবে কথা বলতে পারেন না, দম নিয়ে কথা বলেন। তা উনি একা এখন লড়ছেন, এখন উনি সহানুভূতি আদায় করছেন, বলছেন তো আমি একা লড়ছি। আসলে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের জনসভায় যেভাবে ভিড় দেখছেন, এবং প্রধানমন্ত্রীর জনসভাতে তো যে লোক তার জনসভাতে থাকছে তার 3 গুণ বাইরে থাকছে। যদি কখনো রোড শো হয়, রোড শোতে কাতারে কাতারে মানুষ হাজির হচ্ছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, সে ওই বাসের ব্যারিকেডের ওপাশে দাঁড়িয়ে রয়েছে। পুলিশকে দেখে সে জিজ্ঞেস করছে, কাকু মোদি কখন আসবেন? মানে একটা বাচ্চাও নরেন্দ্র মোদীর প্রতি এত আগ্রহ যে তাকে দেখতে আসছেন। আর তাকেই আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে তার দিকে তাকালে নাকি ভয় লাগে, তাকে তিনি দেখতে পান না। অমিত শাহকে তাকালে তো তিনি মানে প্রচণ্ড ভয় পেয়ে যান। অথচ একটা শিশু প্রধানমন্ত্রীকে দেখতে এসছে। তাই প্রধানমন্ত্রীর জনসভায় এই উপচে পড়া ভিড় দেখে পিসিমণি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। কারণ এই যে ভিড়, তাদের যে অঙ্গভঙ্গি, তাদের যে উৎসাহ, তাতে একটা জিনিস পরিষ্কার, মানুষ এবার পরিবর্তন চাইছে। আর তার উপরে বিজেপি তার লক্ষ্মীর ভাণ্ডারে করে দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক। তিনি যা দিতেন তার ডবলেরও বেশি দেবে বিজেপি, কারণ 3,000 টাকা, তার সঙ্গে বাস ভাড়া ফ্রি, তারপরে মাতৃত্বকালীন 21,000 টাকা, আরও নানান সুযোগ সুবিধা, লাখপতি দিদি, যুবক যুবতীদের বেকার যারা আছে তাদের হচ্ছে মাসে 3,000 টাকা, তার সঙ্গে তাদের আবার ব্যবসা করার জন্যে
10 লক্ষ টাকা লোন, সব কিছু দেখে তার মাথা ঘুরে গেছে। এখন তিনি মিথ্যে কথা বলতে শুরু করছেন। তিনি বলছেন যে বিহারে ভোটের আগে মহিলাদের 8 লাখ করে টাকা দিয়েছিল, এখন তাদের সেই টাকা ফেরত নেওয়া হচ্ছে। তার কাছে নাকি ভিডিও আছে, তিনি ভিডিও মানে প্রমাণ নিয়ে এসছেন, কিন্তু তিনি প্রমাণ দেখাননি। আসলে তিনি এইরকমই বলেন, তার কথা আমরা সবাই জানি এখন তিনি যে কতটা মিথ্যে কথা বলতে পারেন। আসলে 8,000 টাকা নয়, ওটা হচ্ছে 10,000 টাকা। আর 10,000 টাকা এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো 10,000 টাকা নয়। ওখানে হচ্ছে যে 10,000 টাকা দেওয়া হচ্ছে, অনেকে বলছে যে ভোটের আগে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই প্রকল্পটা ভোটের আগে হয়নি। এই প্রকল্প অনেক আগের থেকেই চলছে বিহারে। সেটার নাম হচ্ছে জীবিকা দিদি। মহিলাদের স্বাবলম্বী করার জন্য এই টাকাটা দেওয়া হয়, ভাতা দেওয়া হয় না, তাদের এককালীন সাহায্য করা হয়। যে সমস্ত বস্তি এলাকায় যে সমস্ত মহিলারা থাকেন, যারা লোকের বাড়িতে কাজ করেন, তাদের স্বাবলম্বী হওয়ার জন্য এই 10,000 টাকা দেওয়া হয়। তাদের ব্যবসা করার জন্যে, তারা হাঁস মুরগি পালন করতে পারেন বা খাবারের দোকান দিতে পারেন রাস্তার ধারে, অথবা কেউ সবজি বিক্রি করছেন, যিনি তার ব্যবসাটাকে আরেকটু বাড়াতে চাইছেন, তাকে টাকা দেওয়া হয়। আর টাকাটা চাইলেই পাওয়া যায় না, আবেদন করতে হয়, তারপর সেটা তদন্ত করে দেখা হয় তিনি সত্যিই পাওয়ার যোগ্য কিনা, তিনি গরিব কিনা। গরিব হলে তবেই তাকে ওই টাকাটা দেওয়া হয়, 10,000 টাকা। এবং তিনি যদি তারপরে ব্যবসা করে দাঁড়িয়ে যান, তিনি যদি রোজগারে ভালো করতে থাকেন, তখন তিনি চাইলে তখন আবার ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এই টাকাটা তখন তাকে সুদ দিতে হবে। আমাদের খালা যেটা বলছেন, আমাদের রাজ্যের মহিলাদের ভয় পাওয়ানোর জন্যে যে বিজেপি এলে টাকা দেবে না এবং টাকা দিলেও তারা আবার নিয়ে নেবে, বিহারেই হয়েছে, এগুলো সব মিথ্যে কথা। তিনি এগুলো পুরো মিথ্যে কথা বলছেন। উড়িষ্যাতে বিজেপি ক্ষমতায় এসছে, সেখানে কিন্তু সুভদ্রা দিদি যোজনা চালু হয়েছে। সুভদ্রা দিদি যোজনা কি, সেটাও কিন্তু মাসে 3,000 টাকা মহিলাদের দেওয়া হচ্ছে। সেই টাকাটা কিন্তু এককালীন, 1 বছরের টাকা একবারে দেওয়া হচ্ছে 36,000 টাকা। সেখানে সেটা ভাতা হিসেবে দেখা হচ্ছে না, তাদের বলা হচ্ছে যে তারা কোনো ব্যবসা করুন, তারা রোজগার করুন, ওই টাকা দিয়ে হাঁস মুরগি পালন করতে পারেন, ছাগল চাষ করতে পারেন, এরকম নানা রকম কাজ তারা করতে পারেন। আমাদের রাজ্যে যেমন ঢালাও এই যে ভাতা দেওয়া হয়, সেটা নয়। এবং এবার বিজেপি যেটা ঘোষণা করেছে যে এই যে 3,000 টাকা ভাতা, সেটা কিন্তু অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ গাড্ডায় পড়ে রয়েছেন, তাই তাদের তুলতে গেলে সাহায্য করতে হবে। পাশাপাশি তারা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তাদের ব্যবসায়ে উৎসাহিত করতে লোন দেবে, বিভিন্ন এলাকায় শিল্প কলকারখানা তৈরি করবে, 4টে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করবে। ফলে এই খালা যে ভাতা দিতেন, ভাতার সঙ্গে বিজেপি যুক্ত করে দিয়েছে কর্মসংস্থান। ফলে মানুষ একটা আশার আলো দেখছে, আর এই আশার আলো দেখে মানুষ এখন বিজেপির সভায় ব্যাপক হারে ভিড় করছে। অন্যদিকে খালার জনসভাতে ভিড় নেই, তাই তিনি এখন ভুলভাল বকছেন। তিনি চোখে এখন সর্ষে ফুল দেখছেন। তিনি এখন বলছেন যে বাইরে থেকে নাকি গাড়ি ভরে ভরে লোক নিয়ে আসছে বিজেপি, তাদের নাকি এখানে ভোট দেওয়াবে। আচ্ছা বলুন তো, এইসব কি বিশ্বাসযোগ্য? যেখানে এসআইআর হলো, অবৈধ যারা রয়েছে তাদের বাতিল করা হলো যাতে বৈধ ভোটাররা ভোট দিতে পারেন, তাহলে অন্য জায়গা থেকে যারা আসবে তারা কোন ভোটার কার্ড দিকে এখানে ভোট দেবে? কারণ এখানে তো বিভিন্ন দলের এজেন্টরাও থাকবে, এবং যেটা সেনা কর্মীরা থাকবে, তারাও তো আধার কার্ড ভোটার কার্ড দেখেই তাদের ভোট কেন্দ্রে ঢুকতে দেবে। তাহলে তিনি এইসব কথা কেন বলছেন? আসলে তিনি
এখন একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন। ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন তিনি কতটা, আমার মনে হয় তিনি নিজে ভয় পেয়েছেন বেশি, আর বেশি ভয় পাওয়ার জন্যেই তিনি সেই ভয়টা মানুষের ভেতরেও সঞ্চারিত করতে চাইছেন। তিনি বলছেন যে ইভিএম খারাপ হলে আপনারা কিন্তু ভোট দেবেন না। আরে ইভিএম খারাপ হলে কি ভোট দেওয়া যায়? তো ইভিএম তো সারানোর পরে ভোট দিতে হয়, না সারানো গেলে আবার ইভিএমটাকে রিপ্লেস করতে হয়, অন্য একটা ইভিএম আনা হয়। তিনি বলছেন যদি খারাপ হয়ে যায় তাহলে ওই সারাতে দেবেন না, আর দেখবেন যে ওখানে সেনাবাহিনীর যারা থাকবে তারা যেন ধারে কাছে না যায়, তারা চিপ ঢুকিয়ে দেবে। এটা তো টেকনিক্যাল ব্যাপার। তো একজন সেনাকর্মী যে যুদ্ধ পারদর্শী, যে আইন শৃঙ্খলা ঠিক করার জন্য যাকে ব্যবহার করা হয়, যার হাতে লাঠি বন্দুক রয়েছে, সে চিপের ব্যবহার কি করে করবে সেখানে গিয়ে, তিনি এই কথাগুলোও বলছেন। আসলে যা মনে হচ্ছে যে ভোট কেন্দ্রে যদি কোথাও কোনো ইভিএমের একটু গণ্ডগোল হয়, সেদিন বোধহয় তুলকালাম বাঁধিয়ে দেবে এই তৃণমূলের কর্মী সমর্থকরা। সামান্য রকম ত্রুটি হলে তুলকালাম বাঁধিয়ে দিয়ে সেখানে ভোট হয়তো বন্ধ করে দিতে চাইবে। সেই জন্যে তিনি এখন থেকেই মানুষকে উত্তক্ত করতে শুরু করে দিয়েছেন। তিনি বারবার এই কথা বলছেন যে ওরা ভোট চুরি করার জন্যে, ভুয়ো ছাপ্পা দেওয়ার জন্যে বাইরে থেকে লোক আনছে। এটা কিন্তু সম্ভব নয়। আর উনি যেটা বারবার বলছেন না, একদিকে হচ্ছে যে বিজেপির সভাতে এত লোক, 2 নম্বর হচ্ছে বিজেপি তার লক্ষ্মীর ভাণ্ডারে সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে, 3 নম্বর হচ্ছে এই যে এতদিন ভোটটা তারা যেভাবে করাতো সেইটা কিন্তু নির্বাচন কমিশন এবার আটকে দিচ্ছে। আসলে এই যে কয়েক বছর ধরে যে নির্বাচন হয়েছে, ধরুন এই পঞ্চায়েত নির্বাচনে যে চরম অব্যবস্থা হয়েছিল সেটা, তারপরে 19, তারপরে 21, তারপরে 24, সেখানে কিন্তু একটা কথা বারবার অনেকেই বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এগুলো ঘটছে। আমি কিন্তু একটা কথা আমার এই সাংবাদিক বন্ধুদের আমি বলেছি বারবার, দেখো আমার মনে হয় যে এইটা পর্যবেক্ষণ করছে যে পশ্চিমবঙ্গের ভোটে কি হয়, কিভাবে ভোট চুরি হয়, কোন কোনভাবে ভোটারদের প্রভাবিত করা হয়, কোন কোনভাবে ভোটারদের বাদ দেওয়া হয়, কাউন্টিংয়ে কি করা হয়, এই যে অনেক পদ্ধতি, এইগুলো নির্বাচন কমিশন নিশ্চিতভাবে পর্যবেক্ষণ করছে এবং আগামী দিনে এইগুলো কাজে লাগাবে। আমার সেই কথা কিন্তু এখন সত্যি হচ্ছে। আমি এখন দেখতে পাচ্ছি যে যে কথাগুলো আগে বলেছিলাম সেইগুলোই হচ্ছে। যদি ধরুন 21-এ বা 24-এ এই যে আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তারা যদি অ্যাক্টিভ হতো, তারা যদি ভোটারদের ভুয়ো ভোটারদের বাধা দিত, একদিকে হইচই হতো, তার উপর যেটা কি হতো যে ওরা কিভাবে ভোটটা করে সেটা ধরা যেত না। সেটা কিন্তু এখন নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেভাবে এই যে সরকারি অফিসারদের পাল্টে দেওয়া হয়, তাদের পরিবর্তন করা হয়, নিজের পছন্দ মতো অফিসারদের নিয়োগ করা হয়, তারপরে এই ভোটের দিন বিভিন্ন জায়গায় ভোটারদের আটকে দেওয়া হয়, কাউন্টিংয়ের সময় যেটা করা হয় 21-এও করা হয়েছে, সেটা হচ্ছে বিরোধী দলের এজেন্টকে, কাউন্টিং এজেন্টকে ভয় দেখানো হয় এবং বিরোধী দলের বেশি ভোটটাকে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেওয়া হয় এবং সেটা দেখানো হয়। এরকম তো ভুরি ভুরি অনেক অভিযোগ পাওয়া গেছে। তাই এবার নির্বাচন কমিশন কিন্তু এই সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এই সব রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে পিসিমণি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। তাই তিনি আরও বেশি বেশি করে ভুল বলতে শুরু করেছেন। তিনি তো এমনিতেই মিথ্যে কথা বলেন, তার উপরে আরও বেশি করে মিথ্যে কথা বলছেন যে বিহারে এখন এই মহিলাদের যে টাকা দিয়েছিল তাদের টাকা নিয়ে নেওয়া হচ্ছে। আরে টাকাটা দিয়েছিল কাদের? গরিব, বস্তিতে যারা থাকেন, যারা
লোকের বাড়িতে কাজ করে, রাস্তার ধারে সবজি বেচে, এবং তাদের এই ব্যাপক হারে নয়, তাদের তদন্ত করে যে তাদের লাগবে কি না, এই আমাদের রাজ্যে ধনী দরিদ্র সবাইকে সমানভাবে এই টাকা বেলানোর রাজনীতি বিহারে হচ্ছে না, উড়িষ্যাতে হচ্ছে না, কোনো রাজ্যেই হচ্ছে না। এই একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। কিন্তু সেই জায়গাতে বিজেপি এবার সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে, কারণ যেখানে যেমন সেখানে তো তেমন করতেই হবে। বিজেপি এবার করে দিয়েছে, তাই তিনি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। আর তিনি তাই বলছেন কাউন্টিংয়ের দিন প্রথম থেকেই দেখাবে, ওরা কাউন্টিং স্লো করে দেবে এবং বিজেপি জিতছে এটা দেখাতে থাকবে। আসলে এবার বিজেপি জিতছে সেটা তিনি বুঝে গেছেন, আর তাই তিনি এখন মিথ্যে বলছেন। আসলে তিনি সত্যিই এখন ঘাস ফুল দেখছেন না, তিনি এখন চোখে সর্ষে ফুল দেখছেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো জানাবেন, এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।